হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমরা লগে টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি শেয়ার করুম। তো প্রথমে আমি এখানে 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। সবগুলি আমের আমি এখানে ছুইলা নিতেছি। তো এখানে আমার সবগুলি আম ছুলে হয়ে গেছে। তো আমি এখানে হলুদ আর জল নিয়ে নিছি। সবগুলি আম ছুইলা কাইটটা এই জলটার মধ্যে কিছুক্ষণ ভিজায় রাখছি। ভিজায় রাখার পর মানে আমের গাছে যদি একটু জল না লাগা থাকে তাহলে একটা ঝুড়ির মধ্যে সবগুলি আমের ছড়াইয়া দিছি, যাতে আমের গায়ে জলটা না লেগে থাকে। তো এখানে আমার আচার বানাইতে যে যে মশলা লাগতেছে তা হয়েছে শুকনা মরিচ, জিরা, মিষ্টি জিরা, ধইনা, গোলমরিচ আর মেথি। তো সবগুলির আমি কড়াইয়ের মধ্যে একটু টাইলা নিতেছি। যেহেতু শুকনা মরিচটা ডালতে একটু বেশি সময় লাগবো, তো তাহলে শুকনা মরিচটা প্রথমে একটু টাইলা, তারপর বাকি যা যা মশলা আছে সবগুলি দিয়া ভালো করে টাইলা নিতেছি। টাইলা নেওয়ার পর আমি মিক্সচার মেশিনে নিয়ে এটার একটা পেস্ট বানাবো। আমি কিন্তু পুরোটা গুঁড়া করছি না, একটু একটু আস্তে রাখছি। তো এখানে আমি গুড় নিয়ে নিছি 1 কেজির মতো। তো গুড়টার আমি এখন কড়াইয়ের মধ্যে একটু পাক দিয়ে নেবো। দেখো সবাই, তো পাক দেওয়ার লেখা আমি এখানে একটু জল ইউজ করছি। জল দিয়ে সেটা গুড়টার এবার পাকামো। তো এটা আমার পাক হয়ে গেছে, এবার এটা আমি সাইড করে রেখা দেবো। তো আমি কড়াইয়ের মধ্যে এখানে সরষের তেল নিয়ে নিতেছি। আচার বানাইতে সরষের তেলটাই ভালো আর কি, আচার একটা ফ্লেভার আনে সরষের তেলটা। তো এখানে আমি সরষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিছি। তারপর নুন দিয়ে দেবো 1.5 চামচ। তো এই তেলের মধ্যে ওখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যে জল ঝরা আমটি আছে ওইটিরে কড়াইয়ের মধ্যে দিয়া একটু সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার পর আমি 1 চামচ কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিতেছি। তো কাশ্মীরি রঙটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিতেছি। এই লাল রঙটা দিলে মানে আচারের রঙটা খুব সুন্দর হয় আর কি, তার লেগে দিছি। যদি তোমরা চাও তাহলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ রাইখা নাড়াচাড়া করার পরে আমি যে গুড়টা পাক দিয়ে রাখছিলাম ওই পাকটা ওখানে আচারটার মধ্যে ঢাইলা দেবো। কিন্তু পুরোটা ঢালো হয়ে গেছে। তারপর এটা রাইখা দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার লেগা। তো সিদ্ধ হইতে হইতে তোমরা দেখো। তো এখন একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে ওই ভাজা মশলাটা আসলো ওইটা একটু দেওয়া দেবো, তাহলে আমটির ভিতরে ভালো করে ঢুকা যাবো ভাজা মশলাটা, মানে সিদ্ধ হওয়ার লগেই আমটির ভিতরে ঢুকা যাবো মশলাটা। আমি ওখানে অর্ধেকটা মশলা দেবো আর বাকি অর্ধেকটা শেষে নামানোর সময় দেবো। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া নিতেছি। তারপর দেখতে পাচ্তেছো আচারের কালারটা অন্যরকম হয়ে গেছে। তো লাস্টে আমি আরেকবার আচারের মশলাটা দিয়ে দিছি। আচারটা খুবই টেস্ট হয়েছে, তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।